হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই একদমই তোমাদের সামনে। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে ওঠার পর এখন ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি অনেক অনেক সুন্দর হবে, পুরোটাই দেখবে তোমরা। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। এই যে দেখো পেঁয়াজি মুড়ি কলা সঙ্গে নিয়ে নিয়েছি। তো ওদিকে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে। আর এদিকে দেখো কাণ্ড দেখো, এই চেয়ারটা আজকে সকালবেলাতেই চেয়ারটা ভেঙে গেছে। তো একদমই ভেঙে গেছে চেয়ারটা। হাজব্যান্ড বসেছিল, ভেঙে গিয়ে পড়েও গেছিল। তো এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টার মতো। তো হাজব্যান্ড অফিস গেছিল, অফিস থেকে মাছের বাজার গেছিল। মাছের বাজারে একদমই টাটকা তাজা জ্যান্ত রুই মাছ পেয়েছে। একদমই জ্যান্ত রুই মাছ, নড়ছিল মাছগুলো, এরকম মাছ। তো জ্যান্ত মাছ পেয়েছে, তাই সকালবেলা উঠেই দেখো কত মাছ নিয়ে চলে এসছে। একদমই সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে এক গাদা। তো পরিমাণে অনেকটা মাছ নিয়ে এসছে। তো এখন ও মাছগুলো এনে ধুয়ে দিচ্ছে। তো ফাইনালি দেখো ধোয়া হয়ে গেছে। তো এতটা পরিমাণ মাছ আমরা রেখেছি, আর বাকি মাছগুলো আমরা দিয়ে দিয়েছি অন্যদেরকে, কারণ অত মাছ আমাদের দুজনের খাওয়া পসিবল না। তো আমরা কিছুটা নিয়েছি, কিছুটা মানে অনেকটাই পরিমাণে নেওয়া হয়েছে। তো এতগুলো মাছ আমরা নিয়েছি, আর বাকি অনেক অনেক মাছ তো দিয়ে দেওয়া হয়েছে অন্যদেরকে। তো এখন দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে। মাছগুলো ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেওয়া হবে। আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে, মানে স্নান করা হয়েছে, পুজো দেওয়া হয়েছে, আর হাজব্যান্ড চলে এসছে। তো ওই মুহূর্তেই ও মানে বাড়ি এসছে। তো তার কারণে দেখো এখন মাছটা ভেজে রান্না করব, দুপুরে রান্না করব। তো হাজবেন্ড তো আজকে চলে এসছে, মানে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। ওই মাছ টাছ নিয়ে বাড়ি চলে এসছে অফিস থেকে। তো আবার দুপুরে লাঞ্চ করার পর আবার অফিস যাবে। তো তো তার জন্য আমি একটু রান্না বান্না করে দিই, ও খাওয়া দাওয়া করে আবার অফিস চলে যাবে, তার জন্য। আর মাছটা নিয়েছে, মাছের বাজারে গিয়েছিল, মাছ নিয়েছে, তার জন্য মাছটা দিতে বাড়িতে এসেছিল। তো বাড়িতে যখন এসছে তখন একটু মাছ রান্না করে খাইয়ে তারপরে ওকে আবার অফিস পাঠাবো, তার জন্য। তো এখন দেখো 15 পিস মতো মাছ আমরা নিয়েছি। আর বাকি মাছগুলো কি বলতো, আমাদের যে সকল আরো অনেক ছেলেরা আছে তাদেরকে দেওয়া হয়েছে। তো এদিকে দেখো মাছের পিসগুলো প্রচুর বড় বড়, মানে একটা পিস দুটো হতো। কিন্তু মাছটা খুবই টেস্টি ছিল, একদম জ্যান্ত মাছ ছিল। তো জ্যান্ত মাছের টেস্ট মানে খুবই ভালো হয়, মাংসর থেকেও সুন্দর হয়। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দেবো, কারণ এবার মাছ ভাজা শুরু করব। তো ইয়াম্মি টেস্টি টেস্টি মাছ ভাজা হবে এখন। আর মাছগুলো কি যে অসাধারণ খেতে ছিল, কি বলবো, একদম তাজা মাছ ছিল, তো তার জন্য। মাছটা করে 3বার যাবে, ঠিক আছে। এখানে মাখাতে হবে। তো ওদিকে হাজবেন্ড রয়েছে, মাছটা দেখছে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে আমার পুজো দেওয়া তো হয়েই গেছিল। তো স্নান করে এই যে দেখো ফ্রেন্ডস, আমি পুজো দিয়ে দিয়েছি। তো তারপরে এখন এবার হাজবেন্ড আর আমি দুজন মিলে রান্না করব। তো ওদিকে ও মাছ ভাজছে, মানে আমিও কিছুটা হেল্প করলাম, নুন হলুদ টলুদ মাখিয়ে টাকিয়ে দিলাম। তো এদিকে আবার চলে এসছি, সবজিগুলো নিয়ে এসছে। সবজিগুলো এবার একটু কেটে দেবো, যেহেতু মাছের ঝোল হবে, মাছের ঝাল হবে, এত মাছ, তো রান্না তো করতেই হবে। তার জন্য দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আর টমেটো, ধনেপাতা নিয়ে এসছে বাজার থেকে। তো এখন আমি এগুলো সব রেডি করে দেবো। মাছের ঝাল হবে আর মাছের ঝোল হবে, তার জন্য আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেডি করে দেবো, তার জন্য আমি চলে এসেছি এখন। আর এদিকে বেজেও গেছে এখন অনেকটা, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো আবার হাজব্যান্ড লাঞ্চ করে অফিস যাবে, তার জন্য একটু তাড়াও আছে। তো এদিকে এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি। দেখো আলু দিয়ে দেবো একটা, যেহেতু মাছের ঝোল হবে আলু দিয়ে, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। মানে একটা আলু কেটে নিচ্ছি, একটা আলু দিয়েই মাছের ঝোল হবে, বেশি আলু দিব না। আর এদিকে দেখো পেঁয়াজ কাটছি, কারণ অনেকটাই মাছের ঝাল হবে, তো সব মাছটাই রান্না হয়ে যাবে।
তো তার জন্য দেখো মাছের ঝালের জন্য আমি অনেকগুলো বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এইভাবে আমি এখন কেটে নিই, ওদিকে হাজব্যান্ড মাছ ভাজছে, এদিকে আমি কেটে নিই। তো দুজন মিলে রান্নাটা করে নেবো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বলো? দুজন মিলে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, সত্যি করেই তাড়াতাড়ি হয়। তো আমি দেখেছি যেদিন হাজব্যান্ড একটু হেল্প করে না, সেদিন মানে ও শুধু খুন্তিটা নড়ায়, মানে ওই খুন্তি নড়ালেও যেন অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, এরকম একটা বিষয়। কারণ ওই দিকটায় আমাকে যেতে হয় না, আমি এদিকে সাথে সমস্ত কিছু রেডি করে দিই। তো এদিকে দেখো টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো এবার ধনিয়া পাতাটা কেটে নেবো, ব্যাস। আর এদিকে দেখো মাছের গ্রেভি রান্না হচ্ছে। তো দেখো মাছের গ্রেভি হচ্ছে এক কড়াই। তো এটা হবে মাছের ঝাল ঝোল সব রকম হবে, মশলাটা একসাথে করে নেওয়া হচ্ছে। তো মশলাটা আমরা একসাথেই করে নিচ্ছি। তো ফাইনালি দেখো মাছ রান্না কমপ্লিট। এটা হয়েছে মাছের ঝাল, দেখো কি সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। আর এটা হয়েছে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো এখন আমরা দুপুরের লাঞ্চ করে নেবো, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এটা গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা। তো একটু শুয়ে আছি, ওদিকে হাজব্যান্ডও এসে গেছে অফিস থেকে। তো বেশি কিছু ভিডিওটা বড় করিনি। তো এবার রাত্রে আমরা রাত্রে ডিনার করে নেব। তো ফাইনালি দেখো রাত্রে ডিনার করতে বসে গেছি, রান্না তো হয়েই ছিল। তো এখন আমরা রাত্রে ডিনার করছি। তো দেখো দুপুরে তো লাঞ্চ করেছিলাম, তো এটা রাত্রে ডিনার কিন্তু। তো এই যে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা দেখো কেমন হয়েছে, মানে দুপুরবেলা মাছের ঝোলটা খাওয়া হয়েছিল, আর মাছের ঝালটা রাত্রের জন্য বানানো হয়েছিল। তো এখন মাছের ঝাল খাবো। তো কতগুলো যে মাছ খাওয়া হয়েছে, মানে একসাথে 4-5টা করে খেয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, তো আমিও বসে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, আবারও ফিরে আসবো আগামীকাল।